নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তানিয়া সুলতানা নামে এক বোন আমায় স্ন্যাক্সের রেসিপি দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে। আজকের এই ভিডিওটা আমার বিশেষ করে তার জন্যই বানানো। দেখা যাক বোনের ভিডিওটা কেমন লাগে। ভালো লাগলে আগামীতে আমি আরও কিছু স্ন্যাক্সের রেসিপি দেব। গোটা মুসুর ডাল দিয়ে স্ন্যাক্সের এই রেসিপিটা খেতে অসাধারণ হয়। এই কনকনে ঠান্ডাতে স্ন্যাক্স হিসাবে মুসুর ডালের এই পকোড়াটা থাকলে সন্ধেটা বেশ ভালোই জমে যায়। এটা আপনারা ভাতের প্রথম পাতে স্টার্টার হিসাবেও ব্যবহার করতে পারেন। এই ভিডিওতে আমি স্ন্যাক্সের এই রেসিপিটা খুব সহজভাবে বানিয়ে দেখিয়েছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। মুসুর ডালের পকোড়া বানানোর জন্য হাফ বাটি মুসুর ডাল ভালো করে ধুয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ছেঁকে নিয়েছি। এখানে ধনেপাতা কুচি নিয়েছি 1 মুঠো, হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, আর কিছু লঙ্কা কুচি নিয়েছি। আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব, সেগুলো আমি পরে বলে দিচ্ছি। এবার ডালের মিশ্রণটা তৈরি করার জন্য এরকম একটা বড় বোল নিয়েছি। প্রথমে ভেজানো মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে এবার 1 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তারপর ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদ, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ। এবার বেসন দিয়ে দিচ্ছি 4 চামচ। চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি 2 চামচ। এবার সব কিছু হাতের সাহায্যে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। এটা মাখতে মাখতে যদি জলের প্রয়োজন হয় তাহলে একটু জল দিয়ে নেব। মিশ্রণটা একটু শুকনো শুকনো মনে হচ্ছে আর টাইট মনে হচ্ছে, তাই সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার তেলে ভেজে নেওয়ার পালা। পকোড়াটা ভাজার জন্য কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে গরম করতে দিয়েছি। এখানে আমি রিফাইন্ড অয়েলটা দিয়েছি। তেলটা গরম হয়েছে নাকি একটু চেক করে দেখি। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। দেখুন, এটা দেওয়ার সঙ্গে সঙ্গে উপরে ভেসে উঠেছে, তার মানে তেলটা গরম হয়ে গেছে। এবার এই মিশ্রণ থেকে কিছুটা নিয়ে গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এরকম ছোট ছোট করে পকোড়ার আকারে ছেড়ে দিচ্ছি। পকোড়াগুলো দেওয়ার পর আমি ফ্লেমটাকে লো টু মিডিয়াম হিটে করে নিয়েছি। ডালের পকোড়াগুলো লো টু মিডিয়াম হিটে গোল্ডেন করে ভেজে নেব। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। ডালের পকোড়াগুলো লো টু মিডিয়াম হিটে একেবারে মুচমুচে করে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। তেলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। আবারও দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো তেলে ছেড়ে দিচ্ছি। এইভাবে বাকি পকোড়াগুলো আমি ভেজে নেব। প্রত্যেক ব্যাচের পকোড়া আমার ভাজতে প্রায় 3 থেকে 4 মিনিট করে সময় লাগছে। সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখুন। তো বন্ধুরা, এভাবে একবার পকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন। আর কেমন হয়েছে কমেন্ট সেকশনে একটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, তাহলে আমি যখনই কিছু নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।